দেখ তো ছবিটা, মেয়েটা সুন্দর না? কার ছবি এটা? আমাদের মেম্বার সাহেবের মেয়ের ছবি। রুদ্র রে এই মেয়ের পাত্র হিসাবে সাব্যস্ত করছে। কিন্তু রুদ্র তো আমাকে বিয়ার প্রস্তাব নিয়ে গেছিল তো। হ্যাঁ, আরে এটা তো আমি শিখাই দিছিলাম। কিন্তু তুই নাকি বলছিস শহরের কোন ভালো ছেলে বিয়ে করবি। আনোয়ার ভাই, জি রুদ্রকে দেখছেন? হ্যাঁ, ভাইজান তো দোকানে আমারে বললো চাচা জানের সাথে মিলা বাকি কাজগুলো করে ফেলতে। আচ্ছা। এই রুদ্র, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু নিয়ে চলো না। যে গ্রামের শেষে যে নদীর তীরটা আছে না, ওখানে যাবো। আমি তো এখন যেতে পারবো না নবনী, আমাকে বাজারে যেতে হবে, অনেক কিছু কেনাকাটা করার আছে। আরে ওসব কাজ পরে করো, এখন আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। সরি, আমি এখন যেতে পারবো না, বিয়ের বাজার করতে হবে। এখন বিয়ে খুব বড় হয়ে গেছে তাই না? বিয়ে ছাড়া কিছু বুঝতেছো না, ওসব কাজ পরে করা যাবে না। তোমার যদি এত ঘুরতে যাওয়ার হয় আনোয়ার ভাইকে বলো, উনি তোমাকে নিয়ে যাবে। তোকে আমাদের সবার খুব পছন্দ হয়েছিল। রুদ্রকেও তোর কথা বলেছিলাম, ভেবেছিলাম সারা জীবনের জন্য তোকে আমাদের বাড়িতে রেখে দেব। কিন্তু নানু, আমি তো এরকম ভাবি নাই, এই জন্য বুঝতেও পারিনি। তবে এখন একটু একটু বুঝতে পারছি। রুদ্র তোকে খুব পছন্দ করত, তোর কথা বলাতে এমন লজ্জা পেল, মুখটা একদম লাল হয়ে গিয়েছিল। কিন্তু ও তো বিয়েতে রাজি হয়ে গেছে, তার মানে আমি ওকে রিজেক্ট করছি, এই জিদ থেকেও বিয়েতে রাজি হয়েছে। নাহলে এখন পড়ালেখা রেখে বিয়ে করার ছিলও না। আমারও তাই মনে হয়। নবমী, তুই উঠলি কেন? তোমার নাতির কাছে যাও। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আসলে তুমি যে বিষয়টা নিয়ে আমাকে বলেছিলে, আমি ওটা নিয়ে ভেবে দেখলাম, আর নানির মুখ থেকেও সবকিছু শুনলাম। আমি তোমাকে এখন বিয়ে করতে চাই। দেখো, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকালকে এনগেজমেন্ট। এখন তো তুমি হুট করে বললেই হলো না, তাই না? কি হয়েছে? ওদেরকে বলে দিবা তুমি বিয়েটা করতে চাচ্ছ না, কারণ তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও। আর তোমার আমার বিয়ে হলে তো সবাই অনেক খুশি হবে। কিন্তু আমি তো খুশি হব না। দেখো নবীন, তুমি একটা কথা আমাকে বলছিলে না যে তুমি শহরের মেয়ে? তুমি তো আসলে শহরের একটা স্মার্ট ছেলেকে ডিজার্ভ করো, আর আমি তো গ্রামের ছেলে। তুমি এখন এটা নিয়ে পড়ে আছো, এই লাইনটা বাদ দাও না। আসো আমরা দুজনের মধ্যে সবকিছু মিটমাট করে নিয়ে নানিকে যে খুশির সংবাদটা দিই, তারপর নানি আমাদের বিয়ের ব্যবস্থা করুক। আমার মা বাবা আমার জন্য যাকে ঠিক করছে আমি তাকেই বিয়ে করবো। নবমী এখনো আসতেছে না কেন? কোথায় রইলো? তাই তো আম্মা, আমি যাইতেছি, ওর ডাইকে নিয়ে আসি। কি ব্যাপার? মেয়েরে আংটি পরাইতে যাচ্ছি, এই কাপড় পরছো কেন? হ্যাঁ, আরে বিয়ে বাড়িতে যেরকম কাপড় পরে ওইরকম সুন্দর কাপড় পরে যাবা। নানু,